বাংলাদেশ একদমই ছোট্ট আমাদের এই দেশটা প্রাকৃতিক সৌন্দর্য দিয়ে পরিপূর্ণ। এজন্য প্রাকৃতিক সৌন্দর্যের এক অপার লীলাভূমি। পাহাড়, নদী, ঝর্ণা কি নেই আমাদের এই দেশে। গভীর নীল সমুদ্র থেকে চিরসবুজ চায়ের বাগান। সৃষ্টিকর্তা যেন আপন মনে নিজ হাতে ঢেলে সাজিয়েছেন আমাদের এই দেশকে। শীত, গ্রীষ্ম, বর্ষা প্রতিটা সিজনে আমাদের এই দেশ এক নতুন সাজে সেজে ওঠে। তবে বর্ষায় এর সৌন্দর্য একটু বেশি বেড়ে যায়। আর আজকের গল্পে আমি নাদাফি আপনাদেরকে গাইডলাইন করা ট্রাই করব এই বর্ষায় ঘুরে দেখার জন্য এমন 5টি জায়গা যেখানে খুব কম সময়ে কম খরচে আপনি ঘুরে আসতে পারবেন। সো ইফ ইউ ওয়াচিং মি ফর দ্য ফার্স্ট টাইম, প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড লেটস গো টু দ্য ভিডিও। আজকের গল্পে আমরা সর্বপ্রথম যে জায়গাটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সাজেক ভ্যালি। কেউ কেউ এটাকে মেঘের রাজ্য বলে থাকে, তবে তার পিছনে একটা নির্দিষ্ট রিজনও আছে। এখানে সকাল, দুপুর, রাত যে কোনো সময় আপনার সাথে মেঘের দেখা হয়ে যেতে পারে। উঁচু উঁচু এই পাহাড়গুলোতে দাঁড়িয়ে আপনি মেঘের সমুদ্রও দেখতে পারেন। মজার ব্যাপার হচ্ছে আমরা যারা ট্রাভেল ব্লগার, আমরা যে কোনো জায়গাতেই যাই অলওয়েজ ট্রাই করি একটু বাড়িয়ে বাড়িয়ে বলার, যেন ভিউজাররা অ্যাট্রাক্টেড হয় অ্যান্ড ঘুরতে আসে। তবে এই সাজেক ভ্যালি সম্পর্কে অ্যাজ এ ট্রাভেল ব্লগার আমি যতই বলি অলওয়েজ আমার কাছে কম মনে হয়। বিকজ এই জায়গাটা এত সুন্দর, এত ড্রিমি, এত কুজি, সবকিছু ওভার স্যাচুরেটেড, এভরিথিং ইজ জাস্ট পারফেক্ট। তবে সাজেক ভ্যালি সম্পর্কে সবচেয়ে বেস্ট পার্ট আমার যেটা মনে হয় সেটা হচ্ছে পুরো ভ্যালিটাই একটা পাহাড়ের উপর অবস্থিত। অর্থাৎ আপনি চাইলে হেঁটে হেঁটে এই পুরো ভ্যালিটাকে এক্সপ্লোর করতে পারেন। একটু সময় নিয়ে এই ভ্যালিতে হাঁটতে বের হলে আপনার লাইফ চেঞ্জ করার মতো কিছু দৃশ্য আপনি দেখতে পারবেন। তবে সাজেক ভ্যালিতে ট্রাভেল করা একটু এক্সপেন্সিভ। আপনি যদি একা একা যেতে চান সেক্ষেত্রে হয়তো আপনার 8 থেকে 10,000 টাকা পর্যন্ত খরচ হতে পারে। তবে বাংলাদেশে বেশ কিছু ট্রাভেল গ্রুপ আছে যারা আপনাকে 3500 থেকে 4000 টাকার মধ্যে এই জায়গাটা এক্সপ্লোর করার মতো সুযোগ করে দিবে। টু বি অনেস্ট, পুরো বাংলাদেশে ঘুরে দেখার মতো সৌভাগ্য এখন আমার হয়নি। তবে যেটুকু দেখেছি এবং যেটুকু শিখেছি, আমার কাছে পুরো বাংলাদেশের সব থেকে সুন্দর জায়গা এই সাজেক ভ্যালিকেই মনে হয়েছে। সো আমার হাইলি রিকমেন্ড থাকবে একবার হলেও সাজেক ভ্যালিকে এক্সপ্লোর করুন। এই গল্পে আমাদের দ্বিতীয় প্লেসটা হচ্ছে শ্রীমঙ্গল, দ্য টি ক্যাপিটাল অফ বাংলাদেশ। বাট আমার মতে এটা হচ্ছে বাংলাদেশের একটা ট্যুরিজম ক্যাপিটাল। ফ্রেন্ড সার্কেল অ্যান্ড ফ্যামিলি নিয়ে ট্রাভেল করা অলওয়েজ অনেক বেশি এক্সাইটমেন্টের হয়ে থাকে। বাট দিস ইজ দ্য প্লেস হোয়ার আই রিকমেন্ড ইউ টু গো সোলো। হয় না এমন কিছু জায়গা যেখানে গেলে মনে হয় যে মোর ক্লোজার টু নেচার, সামথিং ইউ ক্যান ফিল সো ডিপ অ্যান্ড রোড। শ্রীমঙ্গল ইজ দিস কাইন্ড অফ প্লেস। শ্রীমঙ্গলে আমার সব থেকে বড় পছন্দের একটা জায়গা হচ্ছে বাইকে বিল। খুব বেশি মানুষ এই জায়গাটা সম্পর্কে জানে না, অথবা জানলেও এটা শ্রীমঙ্গল থেকে একটু দূরে হওয়ায় এখানে আসতে চায় না। বাট দেশি ও বিদেশি লক্ষ লক্ষ প্রজাতির পাখিদের মাঝখানে তাদের কিচিরমিচির শুনতে শুনতে দিনের শুরুটা জাস্ট একটা অন্যরকম ফিল দেয়, একটা ভাইব চলে আসে। অ্যান্ড অবভিয়াসলি শ্রীমঙ্গল যে জন্য বিখ্যাত, আপনি শ্রীমঙ্গলের যেখানেই যান না কেন একটা চা বাগান তো পেয়েই যাবেন। বাট আমার পার্সোনাল ফেভারিট হচ্ছে দার্জিলিং টিলা অ্যান্ড নুরজান টি এস্টেট। তবে চা বাগানের মাঝখানে একটা শান্ত নীল স্বচ্ছ জলের লেক, সেটা হচ্ছে মাধবপুর লেক। পুরো লেক জুড়ে পদ্ম ফুল থাকে, নেচার জাস্ট পিকড হিয়ার। একই সাথে আপনি চাইলে নেটওয়ার্কের বাইরেও চলে যেতে পারেন। শ্রীমঙ্গলে রয়েছে বাংলাদেশের সব থেকে বড় বোটানিক্যাল গার্ডেন, লাউয়াছড়া জাতীয় উদ্যান। এই ঘন জঙ্গলে আপনার ভাগ্য ভালো থাকলে বন্য পশু পাখিদের সাথে খুব ভালো একটা কনভারসেশন হতে পারে। তবে আমার পার্সোনাল ফেভারিট হচ্ছে পরন্ত বিকাল। এই সময় আমি সবুজে ঘেরা একটা লালচে রাবার বাগানে হারিয়ে যেতে চাই। সূর্যাস্তের লাল আলোয় রাবার বাগানের পাতাগুলো জ্বলজ্বল করে জ্বলে ওঠে। সেই সৌন্দর্যে মুগ্ধ হয়ে ডুব দিতে পারেন এক কাপ চায়ে। আজকের গল্পে নাম্বার 3-তে যে জায়গাটি রয়েছে সেটা হচ্ছে রূপের রানী খ্যাত বাংলাদেশের সব থেকে সুন্দর জেলা রাঙামাটি। এটা বলা হয় যে প্রতিটা ল্যান্ডস্কেপের একটা নির্দিষ্ট সিজন থাকে। বর্ষায় যেমন পাহাড় হয়ে ওঠে ল্যাশ গ্রিন ম্যাসমারাইজিং, শীতকালে সমুদ্র হয়ে ওঠে একটু ডিপ ব্লু অরেঞ্জি। তবে রাঙামাটি বাংলাদেশের একমাত্র জায়গা যেখানে আপনি যেই সিজনেই যান না কেন এর সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই। তবে বর্ষায় রাঙামাটির সৌন্দর্য একটু বেশি বেড়ে যায়। রাঙামাটিতে রয়েছে দুইটি জায়ান্ট ওয়াটারফল, যেগুলো এই বর্ষায় তাদের পূর্ণ জীবন ফিরে পায়। আর এই সময়ে রাঙামাটিকে দেখলে মনে হয় এক টুকরা স্বর্গ। রাঙামাটিতে বাংলাদেশের সব থেকে বড় ম্যানমেড লেক কাপ্তাই লেক রয়েছে। আর রাঙামাটিতে ভ্রমণের মেইন অ্যাট্রাকশন হয়ে থাকে পাহাড়ি এই কাপ্তাই লেকের বুকে নৌকায় চড়ে ঘুরে বেড়ানো। তবে একই সাথে
রাঙামাটিতে মোস্ট ফেমাস একটা টুরিস্ট প্লেস হচ্ছে ঝুলন্ত ব্রিজ। পরন্ত বিকালে এখানে উপচে পড়া টুরিস্ট হয়ে থাকে। আর এত ফেমাস হওয়ার পিছনে রিজন হচ্ছে এটা দেখতে যেমন সুন্দর তেমনি জল এবং স্থলপথ দুইভাবেই এই জায়গাটিকে ভিজিট করা যায়। তবে শুধু ঘোরাঘুরি নয়, খাওয়া দাওয়ার ব্যাপারেও রাঙামাটি অনেক বেশি রসিক। এখানে রয়েছে আমার দেখা বাংলাদেশের সব থেকে সুন্দর একটা রেস্টুরেন্ট, যার নাম চাংপাং রেস্টুরেন্ট। রাঙামাটিতে ঘুরতে গেলে আপনারা অবশ্যই এই চাংপাং রেস্টুরেন্টে ব্যাম্বু চিকেনটা ট্রাই করবেন। তবে রাঙামাটির সব থেকে পজিটিভ সাইড হচ্ছে আপনি চাইলে মাত্র একদিনেই পুরো রাঙামাটি ঘুরে চলে আসতে পারবেন এবং তাতে আপনার খুব বেশি একটা খরচও হবে না। 4 থেকে 5 জনের একটা টিম হলে মাত্র 2 থেকে 2,500 টাকার মধ্যে আপনি পুরো রাঙামাটি কাভার করে চলে আসতে পারবেন। তবে আপনি যদি একা যান সেক্ষেত্রে হয়তো আপনাকে 4 থেকে 4,500 টাকার মতো খরচ করতে হতে পারে। আজকের গল্পে নাম্বার 4-এ আমরা যে জায়গাটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কুয়াকাটা। আইনো আপনারা অনেকে আমাকে কোশ্চেন করতে পারেন যে কেন আমি কক্সবাজারকে রেখে কুয়াকাটাকে নিয়ে কথা বলতেছি। নিঃসন্দেহে বাংলাদেশের সব থেকে সুন্দর বিচ হচ্ছে কক্সবাজার। একই সাথে কক্সবাজার ইজ দ্য বিগেস্ট স্ক্যাম। এখানে অনেক বেশি স্ক্যাম হয় টুরিস্টদের সাথে, সেফটি অ্যান্ড সিকিউরিটি নিয়ে অনেক বেশি কোশ্চেন উঠে থাকে। তবে কুয়াকাটা হচ্ছে আমার দেখা বাংলাদেশের সব থেকে সুন্দর ইকো ফ্রেন্ডলি অ্যান্ড ট্যুরিজম ফ্রেন্ডলি একটা সি বিচ। আমি যখন কুয়াকাটাতে যাই পুরো বিচে আমি বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশের অনেক বেশি অ্যাক্টিভিটি দেখছি। সো সেফটি অ্যান্ড সিকিউরিটি নিয়ে কোনো প্যারা খাইতে হয়নি। একই সাথে পুরো সমুদ্র সৈকত জুড়ে কোথাও কোনো ধরনের কোনো স্ক্যাম হয় বা হতে পারে এরকম কোনো অ্যাক্টিভিটিও আমার চোখে পড়েনি। তো কুয়াকাটাতে আমার সব থেকে বেশি যে জিনিসটা ভালো লাগছে সেটা হচ্ছে পুরো সমুদ্র সৈকতে যে দোলনাগুলো লাগানো থাকে অথবা যে চেয়ারগুলো বসানো থাকে, যেগুলোতে আপনি বসতে পারেন, চাইলে শুইতে পারেন অথবা চাইলে জুল খেতে পারেন, সেগুলোতে বসার জন্য অথবা জুল খাওয়ার জন্য আপনাকে কেউ চার্জ করবে না, কেউ কোনো ধরনের টাইম লিমিট করে দেবে না। অর্থাৎ পুরো বিচে আপনি একা আপনার মতো করে এনজয় করতে পারতেছেন। কুয়াকাটা বিখ্যাত তার সূর্যোদয়ের জন্য। বাংলাদেশের সব থেকে সুন্দর সূর্যোদয় দেখা যায় এই কুয়াকাটাতে। কুয়াকাটাতে আমরা সূর্যোদয় দেখার জন্য গিয়েছিলাম কাউয়ারচর নামে একটি জায়গাতে, যেখান থেকে নীল শান্ত সমুদ্র থেকে মৌসুমে ফুটে ওঠা প্রথম কদম ফুলের মতো সুন্দর একটা সূর্যোদয় আমরা উপভোগ করেছিলাম। এই ভিডিওতে নাম্বার 5-এ আমরা যে জায়গাটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সীতাকুণ্ড। সীতাকুণ্ড হচ্ছে বাংলাদেশের এমন একটি জায়গা যেখানে আপনি একই সাথে পাহাড়, সমুদ্র, লেক, ঝর্ণা এইসব কিছু দেখতে পাবেন। অর্থাৎ এটা হচ্ছে একটা ওয়ান স্টপ ট্রাভেল শপ। মজার ব্যাপার হচ্ছে সীতাকুণ্ডে ট্রাভেল করার জন্য আপনাকে খুব বেশি বাজেট রাখতে হবে না। মাত্র 1500 থেকে 2000 বা সর্বোচ্চ 2500 টাকার মধ্যে আপনি সীতাকুণ্ডে একটা ডে ট্যুর দিতে পারেন, তাও লাক্সারি ভাবে। সো আপনার যদি ঘোরার মন মানসিকতা থাকে এবং বাজেটের সমস্যা থাকে তাও আপনার কাছে আর কোনো এক্সকিউজ রইল না। তবে এই বর্ষায় আমি পার্সোনালি এক্সাইটেড। সীতাকুণ্ডে অনেকগুলো অ্যাক্টিভ ওয়াটারফল ট্র্যাক রয়েছে, তাদের মধ্যে খোয়াছড়া ওয়াটারফল ট্র্যাক অন্যতম। একই সাথে একই পাহাড়ে আপনি 13টা ওয়াটারফল দেখতে পাবেন এবং তার জন্য একটা পূর্ণাঙ্গ ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, চাইলে আপনি দেখতে পারেন। সাথে আপনি চাইলে চন্দ্রনাথ পাহাড়ে সাবমিট করতে পারেন পরন্ত বিকালে। চাইলে আমাদের মতো আপনি চলে যেতে পারেন মহামায়া লেক দেখতে, মহামায়া ইকো পার্কে। সো গাইস, আজকের জন্য এই পর্যন্তই। এই ভিডিওতে এক্সপ্লেন করা প্রত্যেকটা ভিডিওর একটা ডিটেলস ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে। সো আপনি যদি ডিসাইড করেন এই ভিডিও থেকে কোনো একটা ভিডিও দেখে আপনি কোনো একটা জায়গাতে যাবেন, অবশ্যই ডিটেলস ভিডিওগুলো আপনি দেখতে পারেন। একই সাথে আপনি যদি কোথাও গিয়ে থাকেন আমাদেরকে অবশ্যই জানাবেন আপনার এক্সপিরিয়েন্স কেমন এবং কোথায় আপনি গিয়েছিলেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, টাটা, বাই বাই।